ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতরবাড়ি সাফল্য একাডেমি মাধ্যমিক টার্গেট 2026। আজকে আমরা মাধ্যমিকের ভূগোলের অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভারতের ইক্ষু চাষের অনুকূল ও ভৌগোলিক পরিবেশ। খুব গুরুত্বপূর্ণ, অতি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। ভারতের ইক্ষু চাষের ভৌগোলিক পরিবেশগুলো কী কী, যেমন জলবায়ু, উষ্ণতা, মৃত্তিকা, এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। যারা ভাবছো যে আমরা ভূগোলে টেনশন রয়েছে, ভূগোল পারছি না, তাদের বলবো আর কোনো টেনশন নেই, আজকের ভিডিওটা তাদের জন্য। চলো আমরা মূল টপিকে ফিরে আসছি। চলো দেখো, বলছে ভারতের ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। কি বলছে দেখো, প্রথমে বলছে ইক্ষু চাষের জন্য প্রয়োজন কি জলবায়ু। দেখো জলবায়ু কি বলছে, জলবায়ু। তাহলে ইক্ষু চাষের জন্য কেমন জলবায়ু প্রয়োজন? ইক্ষু চাষের জন্য মাঝারি উষ্ণতা ও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের প্রয়োজন। আর বলছে উষ্ণতা, ইক্ষু মানে আখ চাষের জন্য কেমন উষ্ণতার প্রয়োজন? 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উষ্ণতার প্রয়োজন হচ্ছে ইক্ষু চাষের জন্য। আর বলছে বৃষ্টিপাত, ইক্ষু চাষের জন্য কেমন বৃষ্টিপাতের প্রয়োজন? 100 থেকে 150 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন হয় ইক্ষু চাষের জন্য। ইক্ষু চাষের জন্য অতিরিক্ত বৃষ্টিপাতের প্রয়োজন হয়। আমরা বলছি মৃত্তিকা, ইক্ষু চাষের জন্য কেমন মৃত্তিকা প্রয়োজন? ইক্ষু চাষের জন্য চুন ও লবণাক্ত দোআঁশ মাটি মৃত্তিকা প্রয়োজন হচ্ছে ইক্ষু চাষের জন্য। আর বলছে ভূমির প্রকৃতি, ইক্ষু চাষের জন্য কেমন জমি বা কেমন ভূ প্রকৃতির প্রয়োজন বা কেমন ভূমির প্রয়োজন? তাহলে ইক্ষু চাষের জন্য জল নিকাশি ব্যবস্থা যুক্ত সমতল জমি হচ্ছে ইক্ষু চাষের জন্য আদর্শ। বোঝা গেছে? এই যে কটা পয়েন্ট, 5টি পয়েন্ট আমরা ইক্ষু চাষের জন্য তোমাদের বললাম, এই পয়েন্টগুলো তোমরা নোট করে রেখো। প্রত্যেকটা পয়েন্টই খুব ইম্পর্টেন্ট ইক্ষু চাষের অনুকূল পরিবেশের জন্য। এই পয়েন্টগুলো তোমরা প্রত্যেকে নোট করে নিও, খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। আজকে এই পর্যন্তই। এই বেতরবাড়ি সাফল্য একাডেমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।